আসসালামু আলাইকুম। তো আজকে এই যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ যে সমস্যাটা আছে, এটার সম্পূর্ণ সব দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে করবেন কি, আপনি গুগল ক্রোমে আপনার আইডিটা লগ ইন করবেন। এইখানে যখন লগ ইন করে আপনি টু ফ্যাক্টরটা অন করতে যাবেন, তখন আপনাদের সামনে এরকম সমস্যা আসে যে সামথিং ইজ নট ওয়ার্কিং, মানে এই পেজটা এখন কাজ করতেছে না। আপনি ভিপিএন অন করে চেষ্টা করেন বা ধরেন ডেস্কটপ মোডে করেন, সব জায়গায় একই সমস্যা। তো এইটা আপনাদের অনেক দিন হয়ে আছে। আবার অনেকে হয় কি যে এইখানে এসে যদি মানে গুগল ক্রোমে যদি চেষ্টা করে, তাহলে বিপিএন অন করে এইটা ঠিক হয়ে যায়। তো এইখানে দেখাইলামই যে এইখানে আপনি যাই করতে যান, আপনি যদি এইটা ঠিক করার একটা সিস্টেম আছে, এটা হলো যে ফেসবুকে যদি আপনি মেটা পেমেন্টটা করেন, তাহলে এটা ঠিক মানে টু ফ্যাক্টর অন করার সুযোগটা দিবে আপনাকে। কিন্তু মেইন কথা হচ্ছে আপনি মেটা পেমেন্টটা করবেন কীভাবে। এইখানে তো মানে মেটা পেমেন্টে চাপ দিলেই আপনার ওই সামথিং রংটা আসে। তো অনেকে আবার দেখি যে ইউটিউবে অনেক ধরনের ভিডিও করে যে কয়েকটা আপিল করলে এগুলো নাকি ঠিক হয়ে যায়। তো আমি আপনাদেরকে ওই সিস্টেমটাও দেখাই। আপনারা তো এই সিস্টেমে করেন না যে হেল্প সেন্টারে, মানে হেল্প সেন্টার সার্চ দিয়ে ওইখানে যে সাবমিট করে আসেন। আসলে এইগুলা কিন্তু কোনো কাজে আসে না। মানে এইটা হলো আপনার একটা ফিডব্যাকের জায়গা, যে আপনি তাদেরকে জানাইতেছেন যে মানে আপনি এই সমস্যাতে পড়ে আছেন। তারা দেখতেছে হ্যাঁ মানুষগুলো মানে কমেন্ট করে যে এরকম, এইটা হলো ওই কমেন্টের মতোই যে মানুষ এই সমস্যাতে পড়ে আছে। তবে তারা কিন্তু জানতেছে না যে আপনার আইডিতে এই সমস্যা আছে বা এইভাবে কোনো দিন ঠিক হয়। এই সিস্টেমগুলোতে কিন্তু কোনো দিনও ঠিক হয় না। অনেকে দেখি যে রিপোর্টে প্রবলেম, এইখানে সিস্টেম দেখাই দেয় যে 5 মিনিটের একটা ভিডিও বানায়, ওইখানে সম্পূর্ণ প্রসেস দেখায় যে 2-3টা সিস্টেমে আপনি আপিল করবেন, আপনি রিপোর্ট সাবমিট, রিপোর্টে প্রবলেম ওইখানে যে বলবেন। এইগুলা বইলে কিন্তু কোনো দিন কোনো কাজে আসে না। এইগুলা কিন্তু সম্পূর্ণ মানে জাস্ট এমনি এইগুলা। এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এখানে আপনি নিচে আসলেন, নিচে আইসা এই যে রিপোর্টে প্রবলেম, এখানে আপনি চাপ দিলেন। চাপ দিয়ে তারপর আপনি করলেন কি যে নোটে চাপ দিয়ে আদার্সে এখানে আপনি মানে আপনার ইনফরমেশন যেগুলো আছে 14 গোষ্ঠী লিখে দিলেন। তবে এইটা কিন্তু তারা দেখলো না, মানে এটা তাদের এইগুলা দেখার মতো তাদের কামলা আসলে নাই। তো এইখানে যেহেতু মানে এইগুলা রিপোর্ট করে কিন্তু এই যে দেখেন এইটাও রিপোর্ট হয়েছে, তবে এইটা রিপোর্টে কোনো মানে মূল্য নাই, এটা কোথাও যাবে না। এইভাবে রিপোর্ট করে এইগুলা দিয়ে কোনো কাজে আসবে না। তো আপনারা যদি চেষ্টা করেন যে ফেসবুক লাইটে চেষ্টা করেন, লাইটের সিস্টেমটাও আমি দেখাই। তবে হ্যাঁ, অনেকের হয় কি যে অনেক দিন যদি লগ ইন না করে, তাহলে ফেসবুক লাইট দিয়ে যদি সে চেষ্টা করে, তাহলে তারটা ঠিক হয়ে যায়। মানে ঠিক হয় বলতে যে ওই সামথিং রংটা হয়তো দেখাইলো যে আপনি 20 দিন পরে চেষ্টা করলেন বা 25 দিন পরে করলেন, রেখে দিলেন, তখন আর সামথিং রংটা দেখাইলো না, তখন আপনাকে টু ফ্যাক্টর অন করার সুযোগ দিল। মনে রাখবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভই আছে, শুধু আপনি যদি টু ফ্যাক্টরটা অন করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। তবে টু ফ্যাক্টর অন কীভাবে করবেন, আপনি যদি লক ফালায় ফেসবুকটা আনলক করেন, তারপর আপনার এই একই সিস্টেমই দেখাবে যে আপনি টু ফ্যাক্টর অন করুন। আপনি যদি ডিজেবল বা সাসপেন্ড করে ওইখান থেকেও ব্যাক আনেন, আপনার ওইখানেও দেখাবে যে আপনি টু ফ্যাক্টর অন করুন। আপনি যদি অ্যাক্সেস দিয়ে ব্যাক আনেন, ওইখানেও আপনার দেখাবে যে আপনি টু ফ্যাক্টরটাই অন করুন। এখানে আর কোনো সিস্টেম নাই। তো লাস্টে আছে এইটা হলো মেটা ভেরিফাই। আপনি যদি মেটা পেমেন্টটা করতে পারেন, মেটা পেমেন্ট করতে গেলে কী লাগে, আপনার এই ফেসবুক আইডির সাথে যদি আপনার ইনস্টাগ্রামটা অ্যাড থাকে, তাহলে আপনি ইনস্টাগ্রাম আর ফেসবুক দুইটা একসাথে, ইনস্টাগ্রামে দুইটা ওইখানে মেটা ভেরিফাই করে দেবেন। এটা মানে 2700 টাকার মতো এটা নেয়। তারপরে যদি আপনি মেটা ভেরিফাইটা অন করে দেন, তাহলে দেখবেন যে এখানে আপনার টু ফ্যাক্টর অন করার সুযোগ দিতেছে। তো আমি ফেসবুক লাইটেও দেখাইলাম, এখানেও সেম সমস্যা। এখানে আমি ভিপিএন ছাড়া দেখাইলাম, দুভাবে একই সিস্টেম। তবে এটা ঠিক হবে কিভাবে, আমি আগেও যেটা বলছি এখনও ওইটাই বলি যে 20-25 দিনের মতো রেখে দেন। তখন আপনি এখানে চাপ দেওয়ার সাথে সাথে এটা অনেকের আইডি, আপনি বলবেন যে যে এইভাবে কি আসলে ঠিক হয়? হ্যাঁ, এইভাবে প্রচুর মানুষের আইডি ঠিক হইতেছে যে 20 দিন রেখে দেওয়ার পরে এই অ্যাকাউন্টে গ্লিচটা চলে যায়। গ্লিচ যাওয়ার পরে প্রথম যে চাপটা দিবেন, ওই চাপে আপনার বলবে যে আপনি টু ফ্যাক্টর অন করতে পারবেন। তো আমি আপনাদেরকে ইনস্টাগ্রামে এখানে ঢুকে দেখাই যে মেটা পেমেন্টটা কীভাবে করে। জাস্ট আমি শুধু নিয়মটা দেখাই দিতেছি, যেহেতু আমার নিজের কোনো ব্যাংকের কার্ড বা এইগুলো কিছুই নাই, ওই কারণে সম্পূর্ণ দেখাইতে পারতেছি না। আর এইগুলো নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন যে ইনস্টাগ্রামে মেটা ভেরিফাই কীভাবে করে। তো এই যে সেটিংয়ে চলে আসা দেখবেন যে এই যে মেটা ভেরিফাই, এখানে চাপ দেওয়ার পরে যে আনলক বেনিফিট, এখানে চাপ দিলে আপনার 2টা অ্যাকাউন্ট শো করবে। এইগুলো আপনার নিজে পাবেন। এখানে যদি আপনার ব্যাংকের কার্ড থাকে, তাহলে আপনি আপনার ব্যাংকের কার্ড থেকে টাকা কেটে নিবে, আপনি কার্ডে সব কিছু দিবেন। আর যদি না থাকে, তাহলে মানে যারা এই যে ব্যাংকের মানে যারা মেটা পেমেন্ট করে দেয়, ওদের থেকেও করে নিতে পারেন। মানে আপনি টাকা দিলেন, তাদের কার্ড দিয়ে আপনার করে দিল। তো এই ছিল ভিডিও। আর আপনাদের যাদের এইরকম সমস্যা আছে,
মানে নিজেরা ঠিক করতে পারতেছেন না, তারা চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। কেননা যে অনেকগুলো অ্যাকাউন্টই ঠিক হয়ে যাইতেছে, ওইখানে যদি আপনারটাও ঠিক হয়ে যায়। এরকম অনেক হয়েছে যে প্রথমে আসছে, আমি বলছি যে এইগুলো ঠিক হবে না, যে এতদিন রেখে দেন, তবে মানে তারা রিকোয়েস্ট করছে যে আপনি একটু চেক দেন। তো অনেকে দেখা গেছে যে চেক দিতে যেয়ে ঠিক হয়ে গেছে। এরকম প্রচুর অ্যাকাউন্ট হয়েছে যে 30টা কাস্টমার আসলো, এখানে 20টার মতোই চেক দিতে যেয়ে ঠিক হয়ে গেছে। তো এইটাই হলো সিস্টেম, যে আপনাদের যদি এরকম সমস্যা থাকে আপনারা উল্টাপাল্টা চেষ্টা না করে আপনারা সরাসরি ইনবক্স মানে হোয়াটসঅ্যাপে নক দেন। আর কমেন্ট করে কি করবেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়েই দিছি, হোয়াটসঅ্যাপে নক দেবেন। তো মেটা পেমেন্ট করার পরে আপনার অ্যাকাউন্টে দুইটা সিস্টেম হয়ে যাবে। এক হলো যে হয়তো কি মানে ইনস্টাগ্রাম দিয়ে আপনার টু ফ্যাক্টর অন করতে দিবে, আর যদি ইনস্টাগ্রাম দিয়ে নাও দেয় আপনার অ্যাকাউন্টে যে এইভাবে লক পড়ে যাবে। এই লকটা হলো মানে টু ফ্যাক্টরের লক। এই লকটা পড়লে আপনি যদি টু ফ্যাক্টরটা অন করেন, ইজি আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে।